একদিন এই জীবন্ত নীল রংটা যখনই রং করছিল তখনই সে ভুল করে একটা আয়নার সঙ্গে ধাক্কা খেয়ে যায়। এই জন্য সে আয়নাতে তাকালে দেখতে পায় ঘষা খেতে খেতে তার চেহারার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে, যার কারণে তার মনটা অনেক খারাপ হয়ে যায়। তখন সেই নীল রংটার মনটা এত খারাপ দেখে একটা হলুদ বল তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এই জন্য সে নীল রংটাকে একটা চেয়ারের উপরে বসিয়ে কেচে দিয়ে তাকে কাটতে শুরু করে দেয়, যার ফলে কিছুক্ষণের মধ্যে সেই নীল রংটা আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। এই জন্য সে অনেক খুশি হয়ে সেখানে নাচানাচি শুরু করে দেয়। এরপর সে হলুদ বলটাকে একটা চুমু দিয়ে আবারও ছবি আঁকার জন্য চলে যায়, কিন্তু তখনই হলুদ বলটা দেখতে পায় তার পুরো জায়গাটা অনেকগুলো রং বেরঙের কাগজ দিয়ে ভরে গেছে। এই জন্য সে অনেক টেনশনে পড়ে ভাবতে শুরু করে এখন সেই ময়লাগুলোকে কিভাবে পরিষ্কার করবে। তখন হঠাৎ করে তার মাথায় অনেক ভালো একটা আইডিয়া চলে আসে, যার ফলে সে একটা কালো বলের সাহায্যে সবগুলো কাগজকে তাদের রঙের হিসেবে আলাদা আলাদা করে ফেলে। এই জন্য হলুদ বলটা সেখানে একটা রোবটকে ডেকে আনে। এরপর রোবটকে একটা প্লাস্টিকের তারা বানাতে বলে, যা বানানোর পর তারা সেই তারার মধ্যে রঙিন কাগজগুলোকে ঢুকিয়ে দেয়। এরপর সেগুলোকে গরম করার জন্য ওভেনের মধ্যে ঢুকিয়ে দেয়, যার ফলে কয়েক মিনিট পর সেই কাগজগুলো গলে তারা হয়ে যায়। এই জন্য হলুদ বলটা সেটাকে বের করে যখনই উল্টা করে তখনই হঠাৎ করে সেখান থেকে একটা তারা বের হয়ে আকাশে উড়তে শুরু করে দেয়, যা দেখে তারা সবাই অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। এরপর হলুদ বলটা রোবটকে আরো নতুন নতুন আকারের তারা বানাতে বলে, যা তৈরি করার পর সেই সবগুলো রং বেরঙের তারা একসঙ্গে আকাশে উড়তে শুরু করে দেয়। এই জন্য তারা এত সৌন্দর্য দেখে অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়।